নমস্কার। কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চন্দননগরে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে। এইবার চলে এলাম চার মন্দির তলার পুজোয়। আশা করি বুঝতে পেরেছেন নামটা কেন। তো গত বছরও এই পুজোটা দেখা হয়েছে, এই বছরও এলাম। বেশ সুন্দর হয় এখানকার পুজো। তবে এই মন্দিরগুলো আমার দেখা হয়নি। পুজোর সময় আসা হয়, তো কেউ যদি জানেন এই মন্দির কবে স্থাপিত হয়েছে বা এর ইতিহাস, অবশ্যই জানাবেন কমেন্টস করে। এইবারের চার মন্দির তলার পুজো খুব সুন্দর হয়েছে। প্যান্ডেল, প্রতিমা অপূর্ব সুন্দর। চলুন, এখন পুজো চলছে, ভেতরে গিয়ে দেখি। এইবারের এইখানে ঠাকুর বলতে পারেন দুটো। যেটা প্রথমে দেখছেন এটা কিন্তু প্যান্ডেলের অংশ। আসল যে প্রতিমায় পুজো হচ্ছে সেটা ভিতরে আছে। অপূর্ব সুন্দর লাগছে এই প্রতিমাটা, স্পেশালি যদি ছাদের অংশে দেখেন, সিলিংয়ের পার্টে ওখানে বেশ সুন্দর একটা ইনস্টলেশন করা হয়েছে। আপনার লাইট ফেলে পেছনে পুরো সিলিংটা, এন্টায়ার সিলিংয়ে এই যে এই ডিজাইনটা পড়েছে, আপনার অপূর্ব সুন্দর লাগছে। এইটা আমার সবচেয়ে বেস্ট পার্ট লাগলো এই প্যান্ডেলে। আর এই প্রতিমা অপূর্ব সুন্দর হয়েছে, যেটা ওই প্যান্ডেলের অংশ বললাম। আপনার এই শর্টসগুলো নিতেও কিন্তু আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ সবাই আসছে এটার সামনে ফটো নিচ্ছে, সেলফি নিচ্ছে। আর নেবেই না বা কেন, এত সুন্দর যে হয়েছে।
চার মন্দির তলায় অনেকটা সময় কাটালাম। অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর পুজো হচ্ছিল, পুজোও দেখলাম, প্যান্ডেলও খুব অপূর্ব সুন্দর হয়েছে সেটাও দেখলাম। এবার চলুন, বৃষ্টিটা একটু থেমেছে, আপনাদের প্যান্ডেলের বাইরের অংশটা একটু দেখিয়ে নিই। ভীষণ সুন্দর দেখলাম চার মন্দির তলার পুজো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।